কি আছে দেখবে, এই দেখো চিতা ভাই, লুক ইয়ার চিতা ভাই। চল্লা কি লাপতা ফিরে 7-11 বলে এরকম দোকান আছে, সব জায়গায় এরকম দোকান পেয়ে যাবে। এটা বলছে গাইস আমাদের যে আমাদের কান্ট্রি থেকে সবথেকে বেশি লোক আছে এখানে তোমার মানে টাইগারের সাথে ফটো তোলার জন্য। Still checking in my boots, man. এবার তো গুলি চালানো অরিজিনাল বন্দুক দিয়ে বানতা হয়, এটা বুলেটের পোঁত, একদম খতরনাক দেখাচ্ছে। আর এই সাইডে ব্ল্যাক মানে মেঘ আসছে, বুঝলে তো। পাটা খেয়ে নিলাম গাইস। ওট বিচি গুড মর্নিং ফুকেত। আমরা এখন ফুকেতে, আর আজকে আমরা যাব কোথায়? টাইগার পার্ক। গাইস ও কিছু দৃশ্য দেখাবো আজকে তোমাদের, চলো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি আফতাব, তোমরা দেখছো আফতাব ব্লগস। আর আজকে আমাদের সকাল ফুকেতে, আর এই আমাদের রুম, যেটা তোমাদের আগের ব্লগে দেখিয়ে দিয়েছি। তো সবাই রেডি হচ্ছে, সানস্ক্রিন মাখছে, কারণ হচ্ছে বাইরে প্রচন্ড গরম। আমি কত কালো হয়ে গেছি গাইস, আমার চোখের তলায় কালো দাগ স্পট পড়ে গেছে। চলে এসেছি না, তার ব্যাংকক ভাসিয়ে দিয়েছি সকালে। বাপরে বাপ, আমি বিচের ধারে গিয়েছিলাম, একটু বাড়িতে ভিডিও কল করেছিলাম, সবাইকে দেখালাম বিচটা। ভাই খতরনাক ভিউ। কিন্তু আমরা এখন যাব তো টাইগার পার্ক যাব, ফিফি আইল্যান্ডের প্যাকেজ বাগেরা দেখবো, ওইসব মানে আরো এক্সপ্লোর। গাইস সব ঠিক আছে, শুধু আমার একটু এবারে স্টোরেজের সমস্যা হচ্ছে। আমার এত স্টোরেজ দরকার, কাজ আমি ওগুলোকে মানে সঙ্গে সঙ্গে কিছু জিনিস এডিট করা যেত। কবে যে গাইজ আমি একটা আমার এডিটার রাখতে পারবো। যাই বলো, এখানে যে আকাশটা হয়ে আছে, আকাশটা একদম দেখার মতো। এই আকাশে খুঁজি, আজকে যা ফুটেজ আসবে, আজকে যা ভিডিও আসবে, পুরো একদম দেখার মতো। ভাই সাহেব কেমন লাগছে বলো আমাকে? ভাই খতরনাক দেখাচ্ছে আমাকে, পুরো মনে হচ্ছে তো ভাই বিদেশে ঘুরতে এসেছি। ভাই ব্লগার সৌরেন্দু, আমি আফতাবকে সাবস্ক্রাইব করবে না, আমি চ্যানেল খুলবো, আমাকে সাবস্ক্রাইব করবে। চল। তো প্রথম আমরা সকাল সকাল চললাম একটু বীজ দেখতে, আর বীজটা তোমাদের দেখাতে। বিচে ঢুকতেই একদম সব ধরে ফেলছে যে কি করবে, এই করবে নাকি ওই করবে, ওই করবে নাকি সেই করবে। ওয়াও গাইস, আলাদা একটা দৃশ্য গাইস। ব্লু ব্লু পানি, খতরনাক। চল্লা কি লাপতা ফিরে, চল্লা গলি গলি রুন্দতা ফিরে। এবারে তো বলতে পারি চল্লা কি লাপতা ফিরে। আমি তোমাদের ওইটা ইনস্টা 360 ফুটেজ দেখালাম, এবারে আইফোনে দেখো। আইফোনে এটা ভাই আলাদাই জায়গা লাগছে। আইফোনের কোয়ালিটি আমি জানি, পুরোপুরি আইফোনের কোয়ালিটি আলাদা থাকবে। আইফোনের কোয়ালিটি দেখতে পাচ্ছ, পুরো আলাদাই জায়গা ভাই সাপ। বলো কি বলছো? হ্যাঁ, আমরা চারজন পাগলের মতো পুরো জামা পরে দাঁড়িয়ে আছি, তো সবাই আমাদের দিকে দেখছে। অ্যাকচুয়ালি আমরা ঘুরতে বেরিয়েছি, আমরা শুধু বিচটা একবার দেখতে আসলাম, কারণ কালকে আমরা রাত্রিরে বিচ দেখিনি। মানে অ্যাকচুয়ালি তোমার জামা পরে আসা উচিত না, এখানে হাফ প্যান্ট বা খালি গায়ে এইভাবে আসা দরকার। বিশ্বাস করবে না গাইস, কিছু দেখতেই পাই না, বুঝলে তো। এখানে অ্যাকচুয়ালি কি বলতো, বিকেলের দিকে আসলে, বিকেলের দিকে যদি ফটো ভিডিওর জন্য আসো, বিকেলের দিকে আসো ভাই, আলাদাই ফটো উঠবে। কেন বিকেলে ধরো রোদটা একটু কমে যাবে, তো তখন একটা আলাদাই মোমেন্ট হয়ে থাকবে। এখন পুরো রোদ তো কিছু দেখতেই পাই না। যে কেউ ব্যাংকক আসছো, একদম রিজনেবল প্রাইসের মধ্যে খাওয়া দাওয়া, কোনো ঝামেলা নেই খাওয়া দাওয়ার মধ্যে। তো এই 7-11 বলে এরকম দোকান আছে, সব জায়গায় এরকম দোকান পেয়ে যাবে। 7-11, ঠিক আছে, এখানে কোনো ঝামেলা নেই। পানি থেকে শুরু করে সব কিছু কম দামে। অনেক কিছু খাবার কিনেছি, দেখতে পাচ্ছ। প্রতিটা ভিডিও যত তোমরা অনেকজনের ভিডিও দেখবে, আমরা ওই ভিডিও দেখেই 7-11-এ ঢুকে আগে চেক করেছিলাম। তো দিস ইজ দ্য বেস্ট পয়েন্ট অফ যা কিছু সব কিছু, বুঝলে তো। তো আমরা আর জায়গা পাইনি বলে আপাতত রুমেই চলে এসেছি। রুমে খাওয়া দাওয়া করে বেরো। আমরা মেয়ে দেখে বুক করলাম আমাদের ছেলে, 4 people 4। আমি খাচ্ছি একদম অরিজিনাল রেড বুল গাইস। যাওয়া যাক টাইগার পার্কের উদ্দেশ্যে। একটু কেউ ধরো ব্যাগটা। Another one, Tiger Kingdom have more choice. Nearby Tiger Park, and then Tiger Kingdom area have many activities to do. They charge you only 200 baht, okay? Because Tiger Kingdom nearby. Alright. তো এখন ড্রাইভারটা এসে আমাদের বললো যে টাইগার পার্কে যাওয়ার থেকে টাইগার কিংডমে চলো, ওখানে টাইগারও আছে আর তার সাথে অনেক কিছু আছে। Tiger Park, very far. শুনতে পাচ্ছ? And they have only tiger around there. Okay. And this one you have more activity if you like you too. ভাই সাহেব এখানে গাছগুলোর যা হাইট, ভাই সাহেব খতরনাক ভিউ। কালকে এই রাস্তা দিয়ে গাইজ আমরা রাত্রিরে এসেছি, এখন সব আমরা খালি চোখে এবারে সব দেখতে পাচ্ছি। সব অন্ধকার ছিল কালকে।
তো এই হচ্ছে টাইগার পার্কের এন্ট্রি, আমরা যাচ্ছি ভিতরে। সেখান থেকে আগে গিয়ে টিকিট করতে হবে গাইস। মোটামুটি শুধু বাঘের সাথে ফটো তোলার জন্য 1000 বাত থেকে স্টার্ট আছে, মানে শুধু 1000 বাত থেকে 920 বাত থেকে স্টার্ট আছে। 920 বাতের যেটা সেটা তুমি শুধু সাইডে দাঁড়িয়ে থাকবে, মানে আলাদাই ভাই, আমি এইসব জানতামই না। এটা 6000 আছে, সেটা তোমার পাশে দুটো বাঘ থাকবে। ভাই সাহেব পয়সা এখানে উঠছে ভাই। এবারে আমরা চিন্তা ভাবনা করছি কি করবো, কেন ওখানে তোমার ওয়েটিং দেখেছো তো, সব বোর্ড লাগানো ছিল, 2 ঘন্টা ওয়েটিং, 2.5 ঘন্টা ওয়েটিং, 50 মিনিট ওয়েটিং, মানে সব ফটো তোলার জন্য। সব এখানে শুধু ফটো তোলার জন্যই এসছে। Passport number, nationality. আমি দেখিয়ে দিই কোন বাঘটা আমরা নিলাম। দেখো গাইস, আমরা এটা নিয়েছি চিতা আর এই বড়, এই দুটো একসাথে আমরা ঢুকবো। আমাদের পড়ছে তোমার 2220 ভাগ, তাই তো ব্রাদার? প্রায় 5000 টাকা। এখানে আমাদের First time with Tiger. First time with Tiger. এই দেখো, এখানে আমাদের 10 মিনিট থাকবো, এখানে 10 মিনিট থাকবো। আমাদের দুটো একসাথে দরকার, কেন চিতার সাথে কেউ ফটো তোলে না। এখানে সব ওয়েটিং দেখো, আমাদের এই দুটোতে কোনো ওয়েটিং নেই। এখানে শুধু নামটা লিখতে হবে আর ফোন নাম্বারটা লিখতে হবে। এই মেয়েটা বলছে গাইস আমাদের যে আমাদের কান্ট্রি থেকে সব থেকে বেশি লোক আসে এখানে তোমার মানে টাইগারের সাথে ফটো তোলার জন্য। মানে বুঝতে পারছো, বাঘের সাথে ফটো ভাই একটা আলাদাই মেমোরি, কিন্তু টাকাটা অনেকটা যাচ্ছে, সেটাও বড় কথা। ঠিক আছে, নো প্রবলেম ব্রাদার। গাইস এই হচ্ছে টিকিট, ঠিক আছে, টিকিট পেয়ে গিয়েছি। মোটামুটি আমাদের ওই 10 মিনিট করে পাবো। আমরা ওই জন্য দুজন করে নিয়েছি। আমি এক সুরেন্দ্র যাবো, ওখানে ইমরোজদা আর আকাশ যাবে। কেন একসাথে গেলেও 10 মিনিট, দুজন করে গেলেও 10 মিনিট করে বাঘের কাছে পাবো। ওই জন্য টাইম বেশি পাবো, ওই জন্য আমরা দুজন করে করিয়েছি। কত তো এবারে দেখি কি বলছে, ভিতরে যাওয়ার কত কি টাইম আছে। কোনটা দে ভাই? This is This signal only camera. only camera. এইসব রুলস আছে, বুঝলে তো? এখানে যেমন চিতার মাথায় হাত দিতে পারবো, আর এর শুধু পিছন দিকে হাত দিতে পারবো। มีลูกค้าที่ชีต้าใจแอน2 ท่านค่ะเป็นชายเสื้อขาวเรือใบชายเสื้อเทาลาย Thank you. Show ticket inside at the corner over there. ওকে, বাচ্চা দেখতে পাবো এখান থেকে। এখানে সবাই এরকম ওয়েট করছে। ওই তো দেখতে পাচ্ছি ফটো তুলতে পারে। সৌরন্দু ফটো মিস যাবে না ভাই। ভয় করো না ইমরোজদা, ভয় করো না, কিচ্ছু হবে না। তো এখানে মোটামুটি চিতা আছে, এটা চিতার যাওয়ারে। চিতা আমরা প্রথম যাবো, তারপরে জাহান যাবো। জাহান ওখানে ভিতরটা না এরাম হচ্ছে, বুঝলো তো? A few inches later. এমন কি আছে দেখবে। এই দেখো চিতা ভাই, লুক হিয়ার চিতা ভাই। হ্যালো ব্রাদার, লুক হিয়ার। এর দেখে না কেন? ইয়েস, লুক হিয়ার ব্রাদার। হোয়াটস হ্যাপনিং ব্রো? টেক এ ফটো উইথ ইউ ব্রাদার। তো গাইস, আমি এখন চলে এসেছি আগের পাঁচার। তো চিতা ইজ হিয়ার। আলাদাই ব্যাপার, ঠিক আছে? চলো গাইস। ব্রো এদিকে ঘুরবে না বাঘটা? না। মাথায় হাত ঘুরিয়ে দিয়েছিল, আমার দিকে দেখেই না। দেখো ওই আচ্ছা পুরো ও ফিট হয়ে গেছে, আমার দিকে দেখছে গাইস। ও একটু চিতা হোয়াটসঅ্যাপ ব্রো। ঘুমিয়ে আছে ব্রাদার। থ্যাংক ইউ। এবারে আসলাম আমরা বিগ জায়ান্টের কাছে, মানে বড় যে টাইগারটা, এটাইতেই আমাদের ফাটবে বুঝতে পারছি। চিতা তো ঘুমিয়েছিল একটু। ইমরোজদা, হাউ ইজ ফিলিং ব্রাদার? Still shaking in my boots, man. এবারে আমরা যাচ্ছি ভিতরে গাইস। এই বড় বাঘের খাঁচায় যাচ্ছি আমরা। ওই দেখো বড় বাঘটা ভাই, সব খাতারনাক ভাই। এটা দেখো না, এটা কেমন একটা ভাই পুরোনো মতো। চলো কাছে ডাকছে। ওর বড় বাঘ, এই লাইনটা দিয়ে গাইস যেতে হবে, এর বাইরে ঘোরাই যাবে না। জানি না, মনে বাঘটাই কি অবাক করে রেখেছে। ও গাইস, বাঘের কি বড় নুনু বিচি। ওকে আচ্ছা, এই রেড লাইনের ওপারে যাওয়া যাবে না। দাঁড়া ভাই দাঁড়া। আমাদের এখন বাঘ এই হয়ে গেছে, কি বড় বাঘ দেখো, ফটো তোলা হয়ে গেছে। তো আমরা বেরোচ্ছি। প্লিজ বাই ভাই, মজা আ গয়া জিন্দগি কে মজে ভাই। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। এরা অনেক হেল্প করেছে ভাই ফটো তুলতে। ভাই সাহেব, আমরা এই বাঘের সাথে ছবি তোলার জন্য যে কত টাকা খরচা করলাম না ভাই সাহেব, পুরো একদম দিন হয়ে গেল আমাদের। লাইভটা অন করে মালুম ভাই সাহেব, মজা আ গয়া। গাড়ি করে এখন যাবো কোথা? গুলি চালাতে। আমি চালাবো না, চলো দেখি। তাই আমরা এখন এসেছি শুটিং রেঞ্জ, মানে গুলি চালাবার জন্য। একবার তো গুলি চালানো অরিজিনাল বন্দুক দিয়ে বানতা হয় ভাই সাহেব। অনেক ভাই খাতারনাক। 250
সব ঠিক আছে, কিন্তু প্রাইসটা অনেক বেশি। আর এখানে যা খাতারনাক আওয়াজ আসছে, এই হেডফোনটা লাগাতে আমি আর কিছু শুনতেই পাচ্ছি না, আমি নিজের আওয়াজও শুনতে পাচ্ছি না। বুলেট, এটা বুলেটের পোঁত। আচ্ছা, বুলেট কেসিং, অত ইংলিশ জানিস না। ছোটো গুলি পেয়েছি, চলে এসেছি। এই বন্দুকটা এরকম বড় বন্দুক, ওইটা দেবে, দাও দেখাচ্ছি। গাইস, এই যে আমাদের যেটা আমরা মেরেছে দিয়েছে, আমি একটাও মারতে পারি, সৌরভ তো একটাও মারতে পারিনি, আমি তো আমি মেরেছি। অমনি হ্যাঁ। আমাদের গাড়ি, এই যে আমরা সকাল সকাল যে তোমার ক্যাব বুক করেছিলাম, ওকে আমরা পুরো হোল্ড করে নিয়েছি, বুঝলে, মানে হায়ার করে নিয়েছি যে আমাদের কোথায় কোথায় ঘোরা যায়। স্কুটি এখানে এসে রেন্ট নিয়ে নেয়, আর এসে দেখো এরকম ঠোকাঠুকি করে। গাইস, তোমাদের বলছিলাম না কালকে স্কুটি রেন্ট, দেখো রেন্ট নিয়ে পুলিশও চলে এসছে। এবারে এদের প্যান্ট খুলবে আর পিছনে যা জিনিস দেবে এরাও ধারণা করতে পারবে না। আমরা আবার চলে এসেছি হোটেল। কেন আমরা ভাবলাম একটু হোটেলে রেস্ট করব, তারপরে বিকেলের দিকে বিচে যাবো, বুঝলে তো, কেন বিচটা তো ঘুরতে হবে না। বিকেলের দিকে একটু বিচের দিকে গিয়ে ফটো তুলবো, কেন এখন প্রচন্ড রোদ, তাই ভাবলাম একটু হোটেলে রেস্ট করি। অনেক এনজয় করে নিয়েছি, ফটো একটু স্টোরি করতে হবে, তোমরা সবাই তো ওয়েট করছো। এবারে আমি তোমাদের দেখাবো সানসেট, এখানে আলাদাই একটা ভিউ, আলাদাই দৃশ্য, যেমন আকাশ হয়ে আছে, দেখো ওর দেখার মতো আকাশ। মেঘলা মেঘলা, দেখো রোদ লাগলে ওই টুপিটা, কিন্তু ভাই সাহেব কি লাগছে, এখানে সব গুছিয়ে যাচ্ছে। এখন সব এইগুলো গুছিয়ে দিয়েছে, বুঝলে তো। হ্যাঁ, এখানে মাহল জমানো হবে, সুন্দর মাহল জমানো হবে, মোটামুটি যা সব ওই সূর্যকে নিজের শরীরে, কিন্তু যা দেখাচ্ছে সব কিছু কিন্তু ক্যামেরায় ভিজিবল হয় না, চোখে যেটা দেখছে সেটা আলাদাই। ভাই সাহেব বুঝতেই পারছো, আলাদাই একটা মাহল হয়ে আছে। কালকে তোমাদের তো মেন দেখাবো, ফিফি আইল্যান্ড যাবো, ও তো এর থেকেও অন্য দৃশ্য দেখতে পাবো যখন যাবো বোর্ডে করে, সেটা আলাদা। দেখো ওইদিকে পুরো ভর্তি আছে সব, ঠিক আছে, আমরা একদম বেস্ট জায়গাটায় আছি, এখানটা পুরো ফাঁকা হয়ে আছে। ভাই সাহেব যেন কোথায় চলে এসেছি। যেদিকে বেশি ক্রাউড আছে আমরা সেই দিকে চলে এসেছি, আর এইদিকে আলাদাই ফটোগ্রাফি হচ্ছে, বুঝলাম, এখানেই সবাই বেশি ফটো তুলছে, দেখতে পাচ্ছ সব বিচের ধারে। চাই বলো, কিন্তু জায়গা হিট হয়ে আছে। ওই সাইডে আরো ভিড়, আরো হিসাবের বাইরে, দেখো না প্রচুর ভিড়, ওইদিকে ভর্তি ভিড় ওইদিকে। ভাই সাহেব এই বীজটা ফাঁকা থাকলে আরো কত সুন্দর লাগবে বলো তো। আকাশ পুরো টকটকে লাল হয়ে গেছে, একদম খাতারনাক দেখাচ্ছে, আর এই সাইডে ব্ল্যাক, মানে মেঘ আসছে, বুঝলে তো। বৃষ্টি হলে তো আরো খাতারনাক লাগবে। অনেকটা ঘুরেছি, আমরা এবারে যাচ্ছি ওপরের দিকে, মানে দেখো হ্যাঁ নাও যেতে পারি। এবারে কোন দিকে যাবো আমাদের নিজেদের ইচ্ছে। গাইস এখন আমরা এসেছি খাওয়া দাওয়া করতে, ঠিক আছে, বিচের ধারে আমরা বসছিলাম হাঁটতে হাঁটতে। না আমি ভাই ভালো জায়গায় যাচ্ছি, আকাশটা কি লাগছে দেখ একবার, দেখ আমরা একটু খাওয়া দাওয়া করবো। আমরা সুন্দর সুন্দর অর্ডার দিয়েছি খাওয়া দাওয়া, এই সুন্দর সুন্দর খাবার অর্ডার দিয়েছি। হ্যাঁ ভালো ভালো ভালো, চিকেন পিৎজা, চিকেন স্টেক, একদম পাতা খাচ্ছি। এই আমার এই বন্ধুটা, আমার আকাশ বলে যে বন্ধুটা, এইসব পাতা মাথা খাওয়াচ্ছে, ওর স্কিন গ্রো করবে। পাতা খেয়ে নিলাম গাইস। তো গাইস আজকে অনেকদিন পর আরেকটু ভালো খাওয়া দাওয়া হচ্ছে, বুঝলে তো। তো ওই জন্য আমি দেখাইনি, কিন্তু মিনি ব্লগে সব আমি দেখিয়েছি। যারা আমার মিনি ব্লগ ফলো টলো করে তারা তো সবই দেখেছে। বড় ব্লগে অনেক কিছু মিস যায়, সেগুলো আবার মিনি ব্লগে কভার হয়। তো ধরো খাওয়া দাওয়া করে এবারে যাওয়া হবে ফের হোটেলের দিকে। A few moments later. দেখো খতরনাক ভাই, লাইট জ্বলা টি শার্ট, এলো টি শার্ট গাইস, খতরনাক ভাই। ফিফির প্যাকেজ খুঁজছিলাম, সেইটা দেখতে আসলাম। 1500 থাই ভাত, এই সব কিছু ঘোরাবে। কালকে ফিফি যাবো না, ফিফির জন্য আমরা একটু ঘুরছি, যে ফিফি আইল্যান্ডের এখনো প্যাকেজটা আমাদের বুক করা হয়নি। মোটামুটি একটা 1500 টাকায় যেটা তোমাদের দেখালাম ওইটাও দেখলাম। মেন হচ্ছে কি বলতো, 1100 থেকে হাজারবাদের মধ্যে একদম পুরো বেস্ট প্যাকেজ পাবো, নাহলে সব অনেক বেশি বেশি ভালো, বুঝলে তো। এবারে আমরা সেইটাই খুঁজছি, 1000 বাতের মধ্যে হয়ে যায়, মানে ওই ফিফির যে পুরো 3-4টা আইল্যান্ড ঘোরাবে, তারপরে তোমার স্কুবা ডাইভিং করাবে, বুঝলে তো। আমরা সেইটারই একটা ভালো ট্যুর খুঁজছি, দেখা যাক। আজকেই আমাদের বুক করতে হবে, কেন ওটা আমরা কালকে যাবো। Tell me now your price. I can do for one people, 1 plus and 7.
এখানে তো এখানে আরো বেশি। How much per person? 1,800 baht. 1800 বাট। সব জায়গায় সব রকম প্রাইস আছে। 100 করে বাড়ছে, 100 করে উল্টে বাড়ছে। ওখানে 1500, এখানে 1600। লাইন বাই লাইন বাড়ছে গাইস। আইসক্রিম পেয়েছি গাইস, আরেকটাতে ঢুকছে, দেখি এখানে ক টাকা বলে। হ্যালো, How much price you looking for? who told me your price for tomorrow? For 4 people, 2000. How much you want to pay? 4,000. How much price you looking for? 4,000 for 4 people. Yeah, go back sleep and hotel. Okay. Go back, sleep and hotel. Guys, শুনলে? ফুল মোড়ে একদম চাচি কেমন বললো দেখলে? বললো হোটেলে গিয়ে শুয়ে পড়ো যদি 1000 টাকা করে তোমরা দেখছো। হ্যাঁ, চাচির দোকান বন্ধ করে দাও। A few inches later. তো গাইস, ওখান থেকে দেখতে দেখতে আমি একাই রুমে চলে আসলাম, কারণ হচ্ছে ওদের জুতো স্লিপার কিনবে, তো ওই জন্য ওরা একটু ঘুরে ঘুরে স্লিপার কিনবে এখন। তার সাথে সাথে একটু আমার ফোনটা পুরো চার্জ শেষ, কেন আমাদের কথা হয়েছিল আমরা একটু সানসেট দেখবো, তারপরে একটু ঘুরে ঘুরে চলে আসবো, কিন্তু আমাদের তো অনেকই লেট হয়ে গেল আর আমার ফোনের চার্জও শেষ হয়ে গেছে। আমি ব্লগিংও করতে পারছি না, না ফোন ঘাঁটতে পারছি, তো পুরো বোর হয়ে যাচ্ছিলাম, বুঝলে তো। ওই জন্য আমি একটু ঘুরতে ঘুরতে চলে আসলাম। 1 hour later. তো গাইজ, আমাদের সব মেম্বার চলে এসছে। এনারা একটা বড় কাজ করে এসছে, ফিফি আইল্যান্ডের ট্যুর খুব সস্তায় খুঁজে বের করেছে গাইজ। কত টাকায় বের করলে তোমরা? 1300 টাকা। ওয়াও, কটা জায়গা ঘোরাবে? এই 1300 টাকা, 1300 ভাট। 6.5 hours later. এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি আর তার সাথে একটু খাওয়া দাওয়া করতেও বেরিয়েছি, কেন কালকে আমাদের সকাল সকাল উঠতে হবে, তাই আমরা এখানে ঢুকিনি, মানে এখান থেকে একটু খাওয়া দাওয়া করলাম। 7-Eleven-ও যাবো, ওখান থেকে কিছু খাবার বা ঠান্ডা ফান্ডা নেবো, যে একটু রুমে আড্ডা মারবো আর চলো ঘুমাবো। দেখো, একদিকে হচ্ছে বাংলা রোড, যেখানে একটা আলাদাই মৌসুম চলছে, আর এক হচ্ছে এইদিকে রাত্রির বেলা বিচে যারা আড্ডা মারছে। আমরা যেমন আমাদের মতো লোক, বুঝলে তো, যে ভাই ফিল নিতে এসেছি আমরা থাইল্যান্ডের একটা বিচের ধারে বসে, বিচের ধারে আড্ডা মারবো। ওই সাইডে একটা আলাদা দৃশ্য চলছে আর বিচের সাইডে একটা আলাদাই দৃশ্য চলছে। এই যে দেখতে পাচ্ছ এখানে সবাই, দেখো না, বিন্দাস বসে ভাই আড্ডা গল্প, এইটাও একটা আলাদা, বুঝলে তো। আমার ভাই এই জিনিসটা পছন্দ, অ্যাকচুয়ালি ওই জিনিসটা না। ওটা কি বলতো, জাস্ট দেখাবার জন্য তোমাদের। দেখো, সবাই ভাবে থাইল্যান্ড মানে এই ব্যাংকক, পাটায়া বা তোমার ফুকেট কেমন, অ্যাকচুয়ালি এখানে সব কি বলতো ফ্যান্টাসি পুরো করতে আসে। ডাইরেক্ট বলছি ভাই, ফ্যান্টাসি বলে তো কি, সব সিঙ্গেল ছেলেরা আছে, সিঙ্গেল মেয়েরা আছে, ওরা হবে তোমার কি 1 নাইট স্ট্যান্ড। এবারে কিছু কিছু মেয়েরা কি বলতো এই জায়গাটাকে খারাপ করে দিয়েছে, 1 নাইট স্ট্যান্ডের জন্য পেয়ে, ঠিক আছে, ডাইরেক্ট বলছি। এবারে কি বলতো, যে যেটা করতে এসছে, কেউ এসছে আমাদের মতো এক্সপ্লোর করতে, কেউ 1 নাইট স্ট্যান্ড করতে এসছে, এবারে কেউ ধরো কি করতে এসছে, কেউ জানে না, কেউ পার্টি করতে এসছে। হ্যাঁ, যেগুলো আমাদের ওখানে ইন্ডিয়ায় ব্যান বা অনেক দেশে ব্যান, থাইল্যান্ডে হলো মোটামুটি বলতে গেলে অনেকের কাছে স্বর্গ। আমাদের এক্সপ্লোর করার মতো ভালো জিনিস আছে, অনেকেরই স্বপ্ন, ছেলেদের স্বপ্ন থাইল্যান্ড যাওয়া ভাই। না আরে ভাই, এখানে অ্যাপ্রোচ করবে তোমাকে। এবারে কি বলতো, জায়গা মানে জায়গা খারাপ করে ওখানের লোকেরা, কোনোদিন জায়গা কোনোটাই খারাপ হয় না, আমি তোমাদেরকে বলেছি। কি বলতে চাইছি তোমরা বুঝেই গেছো। অ্যাকচুয়ালি তাকে ওই অ্যাপ্রোচ করছে। এবারে কোনো মেয়েরা এসছে কি বলতো ছেলেদের লোটার জন্য, বুঝতে পেরেছো? কিছু মেয়ে এসছে ছেলেদের লোটার জন্য, যে যেমন যা করছে। এই দেখো, এখন কটা বাজে সরণ? এখন বাজে হচ্ছে ইন্ডিয়ান টাইম 10টা 5 আর এখানের টাইম হচ্ছে তোমার 11টা 41। 10টা 11 ইন্ডিয়ান টাইম 10টা 11 আর এখানে হচ্ছে তোমার 11টা 41 এখানের টাইম। এই আমরা ঢুকলাম, এবারে গিয়ে ঘুমাবো। অ্যাকচুয়ালি কালকে যদি পারি আমরা তোমাদের পার্টি বাগেরা কিছু দেখাবো। আপাতত পার্টির সিন ছিল, কিন্তু পার্টির সিন আপাতত ক্যান্সেল হয়ে গেছে। তো আজকের ব্লগ এতটা পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। মানে কালকে যাবো আমরা ফিফি আইল্যান্ড, কালকে আরো খাতারনাক হতে চলেছে। তো এইভাবে সাথে থাকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো। টাটা।